নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আমি কৌশিক সেনগুপ্ত অনেক মাস পর আবারও ইউটিউবে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। মূলত আবহাওয়া সংক্রান্ত আপডেট নিয়ে আজকে আমি কিছু বক্তব্য রাখব। আপনারা সকলেই জানেন যে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখব। যারা যারা দেখছেন আমার এই চ্যানেলটিকে, যারা যারা সাবস্ক্রাইবার নন এখনও, তারা সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার পরবর্তী ভিডিওর জন্য। যদিও আমি খুব একটু রেয়ার আসি এরকম বিশেষ বিশেষ পরিস্থিতিতে, ট্রেনের কোনো ব্লক থাকলে, বড় এনআই কাজ সংক্রান্ত কিছু হলে বা আবহাওয়াজনিত ব্যাপারে ইম্পর্টেন্ট আপডেট, কেন সব কিছু ফেসবুকে লিখে সবসময় বোঝানো যায় না। তাই তার জন্য আমার কিছু বক্তব্য জানানো প্রয়োজন মনে করি, সেই জন্যেই ইউটিউবে আসা। তাহলে সবাই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য। যার জন্য আজকে আসা, বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি গভীর নিম্নচাপ রয়েছে। মানে জাস্ট গভীর নিম্নচাপ স্টেজেই, মানে এখন পুরোপুরি যায়নি, মানে ওয়েল মার্কড লো প্রেশার এরিয়া, মানে সুস্পষ্ট নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে রূপান্তরিত হচ্ছে এই মুহূর্তে, এবং খুব শীঘ্রই, মানে আগামী কয়েক ঘন্টার মধ্যেই এটা কিন্তু গভীর নিম্নচাপ বা ইংলিশে যাকে ডিপ্রেশন বলে, তাকে ডিপ্রেশনে পরিণত হবে। এবং এটার অবস্থান হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, অ্যাডজাসেন্ট টু ওড়িশা কোস্ট। ঠিক আছে, এবং এই যে নিম্নচাপটা রয়েছে, এই নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করে উত্তর দিকে অগ্রসর হবে এবং স্লোলি অগ্রসর হবে, মানে খুব ধীরে ধীরে, মানে এর মুভমেন্ট খুব স্লো। এখন এই অনেকে প্রশ্ন করছেন যে আপনি বলছেন 29 থেকে 31 তারিখের মধ্যে বৃষ্টি হবে, কিন্তু আকাশ তো দেখছি পরিষ্কার, কোথাও তো কোনো বৃষ্টি নেই, নিম্নচাপ আছে বলে মনেই হচ্ছে না। এই যে প্রশ্নগুলো, এটার আগে উত্তর দিয়ে নিই। এর উত্তর হচ্ছে এটাই, এখন আকাশ পরিষ্কার কেন দেখাচ্ছে, তার কারণ যখন কোনো নিম্নচাপ সাগরে শক্তি বৃদ্ধি করে, তখন সে সারাউন্ডিং এরিয়া থেকে, মানে আশপাশে যত ল্যান্ড এরিয়া আছে সেইখানে থাকা যত ক্লাউড আছে সেগুলোকে সে নিজের দিকে টেনে নেয়, মানে নিজের কেন্দ্রের দিকে টেনে নেয়। ফলে কী হয়, দেখতে পাচ্ছেন লাস্ট দুদিন ধরে পাসিং শাওয়ার্স কিছু হচ্ছে, 10 মিনিট হলো আবার রোদ বেরিয়ে গেল। সমস্ত ক্লাউডগুলো কিন্তু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে ধাবমান, এবং সেই জন্য কিন্তু টানা বৃষ্টি বা সেরকমভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গে হচ্ছে না। এছাড়াও আরও একটা কারণ আছে, এই মুহূর্তে একটা ইস্টার্লি উইন্ড চলছে। ঠিক আছে, ইস্টার্লি উইন্ড যখনই চলে তখনই যে মানে ক্লাউডিংটা, মানে সিস্টেমের মধ্যে যে ক্লাউডিংটা তৈরি হয়, সেটা সবসময় কিন্তু তার সাউথের দিকে হয়, মানে নিম্নচাপের দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম প্রান্তে। মানে বোঝা থাকে এটা টিল্টেড সাউথওয়ার্ডস অর সাউথ ওয়েস্টওয়ার্ডস। মানে যদি আপনি মানে আইএনডি স্যাটেলাইট পিকচারে যদি দেখা যায় যে সিস্টেম যেখানে রয়েছে তার যে উপরের অংশ আছে, নর্দার্ন পার্ট, সেখানে কিন্তু ক্লাউডিং খুব কম আছে, এবং এই ক্লাউডিং কম থাকার জন্যই কিন্তু এখনও পর্যন্ত উপকূলবর্তী অঞ্চল বা আমাদের যে কলকাতা, হাওড়া, হুগলি বা অন্যান্য জেলায় সেরকম কোনো প্রভাব বোঝাই যাচ্ছে না। তার কারণ যে মেঘগুলো রয়েছে সেটা কিন্তু রয়েছে সিস্টেমের, মানে নিম্নচাপের দক্ষিণ প্রান্তে। এখন অনেকে বলছে বাংলাদেশের উপরে ক্লাউড দেখা যাচ্ছে। বাংলাদেশের উপরে যে চট্টগ্রাম, কক্সবাজারে মেঘ দেখা যাচ্ছে, সেখানে বর্ষা অলরেডি ঢুকে গেছে দক্ষিণ পশ্চিম মৌসুমে, ফলে বর্ষার এফেক্টে ওখানে বৃষ্টি চলছে। এটাও একটা কারণ আছে ওই দিকে।
হ্যাঁ, কিন্তু সিস্টেমটা যত আগামী 24 ঘন্টায় উত্তর দিকে হয়ে যত এটা ওয়েস্ট বেঙ্গল কোস্টের কাছে আসবে, তখন কিন্তু ধীরে ধীরে ক্লাউডিং শুরু হবে এবং রেনফল অ্যাক্টিভিটি কিন্তু তখন রেগুলার হতে থাকবে। প্রথম প্রথম হালকা বৃষ্টি হবে, তারপর হালকা থেকে মাঝারি, এবং তারপর আগামীকাল মানে 29 তারিখ বৃহস্পতিবার মানে বিকেল থেকে পরবর্তী 24 ঘন্টায় কলকাতা, হাওড়া, হুগলিতে হেভি রেনফল মানে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, এবং উপকূলবর্তী এলাকায় হেভি টু ভেরি হেভি রেনফল, হ্যাঁ, সাথে স্কোয়ালি উইন্ড কিছুটা 40 থেকে 50 কিলোমিটার বেগে মানে উপকূলবর্তী এলাকায় এটা বইতে পারে। কলকাতা সারাউন্ডিংয়ে 30 to 40 হতে পারে, এর বেশি এক্সপেক্টেড নয়, যেহেতু এটা ডিপ ডিপ্রেশনের বেশি তো কিছু হবে না। তবে রেনফল অ্যাক্টিভিটি একটু বেশি হওয়ার চান্স আছে কালকে বিকেল থেকে পরবর্তী 24 ঘন্টায়। এবং এর যে ট্র্যাক আমি পাচ্ছি এটা মূলত সুন্দরবন রিজনের অঞ্চল দিয়ে এটা ক্রস করবে এবং ক্রমশ নর্থওয়ার্ড মুভমেন্ট যাবে। হ্যাঁ, ফলে উত্তরবঙ্গে প্রভাব কিন্তু 30 তারিখ থেকে বোঝা যাবে। 30 তারিখের আগে বোঝা যাবে না, কারণ এইটা ল্যান্ডফল হওয়ার পর ক্লাউডিংটা পুরো ওয়েস্ট বেঙ্গলের উপর তখন ছড়াবে এবং ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টেও বৃষ্টি হবে, তবে হয়তো তুলনায় কম থাকবে, মডারেট রেনফল হতে পারে, মানে মাঝারি বৃষ্টি বা কখনো কখনো ভারী বৃষ্টি হতে পারে, মানে বাঁকুড়া, পুরুলিয়া এইসব দিকটায়। হ্যাঁ, তবে যেগুলো বাংলাদেশ লাগোয়া যেগুলো আছে, উত্তর 24 পরগনা, নদিয়া, দক্ষিণ আরও যারা উপকূলে আছে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এইসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত তুলনায় বেশি হবে। এবং এটা যত নর্থের দিকে এগিয়ে যাবে তখন উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। 30 তারিখ, 31 তারিখ, 1 তারিখ তখন নর্থ বেঙ্গলে বৃষ্টি বাড়বে। নর্থ বেঙ্গলে এখন কিন্তু অত প্রভাব নেই, যেহেতু সিস্টেম সাগরে, যখন সাগরে নিম্নচাপ থাকে উত্তরবঙ্গের আকাশ সেই সময় পরিষ্কার থাকে। এটা তো সিম্পল কথা। সুতরাং এখন আমি তো বারবারই বলেছি যা অ্যাক্টিভিটি হবে দক্ষিণবঙ্গে সেটা 29 থেকে 31 তারিখের মধ্যে। 27 এবং 28 তারিখে আমি আপডেটে বলেও ছিলাম, হ্যাঁ, যে কম বেশি হতে পারে অল্প সময়ের জন্য এবং রোদের উপস্থিতি থাকবে, এবং সেটাই হয়েছে। হ্যাঁ, সুতরাং কালকে সকাল থেকে ধীরে ধীরে মানে ক্লাউডিং বাড়বে, তবে কনসিস্টেন্ট রেনফল বলতে যেটা বোঝায় মানে ধারাবাহিক বৃষ্টিপাত, সেটা আমি এক্সপেক্ট করছি কালকে বিকেল বা সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টায়। বা সিস্টেম যদি কোনো কারণে একটু কুইক মুভ করে তাহলে হয়তো কালকে একটু আর্লিও স্টার্ট হতে পারে বৃষ্টি। তবে পাসিং শাওয়ার আজকে রাত থেকেও কিছু কিছু জায়গায় মিলবে। আজকে রাতেও মানে যেরকম বৃষ্টি চলছিল উপকূল এলাকা বা আমাদের কলকাতা, হাওড়া, হুগলিতে কিছু সময়ের জন্য বৃষ্টি আজকে রাতেও কিন্তু মিলবে। তাই এই হচ্ছে মোটামুটি আপডেট। আমি ফেসবুকে যা যা জানিয়েছি এখন পর্যন্ত সবগুলো ভ্যালিড আছে। সিস্টেম যথেষ্ট শক্তিশালী হচ্ছে এবং গভীর নিম্নচাপে মানে রূপান্তরিত হচ্ছে, এটা কনফার্ম। এবং এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনও ভ্যালিড, এবং উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর 30 মে থেকে 2 জুনের মধ্যে উত্তরবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। এর পরবর্তী কোনো আপডেট বা নতুন কিছু ডেভেলপমেন্ট বা আমি যদি নিউ কিছু পাই আমি সেটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে জানিয়ে দেব। সকলকে শুভরাত্রি।